আজ মাঠে নাকি বিরিয়ানি খাওয়া যাবে না, জিন ধরবে। তো আজকে আমরা জিন দেখার জন্য অবশ্য একটা উৎসাহ নিয়ে আসি। ক্লাসমেট ইউসুফ ল্যাংটাকালের বন্ধু আমার, কয়েকজন আবার বলতেছে যে রাত করে বিরিয়ানি খাওয়া যাবে না, জিনে ধরবে। তা আমি বললাম যে আজকে খেলা জিনের সাথেই হবে। আমরাও দেখতে চাই জিন আসলে কতটুকু শক্তিশালী, আমাদের খাবারের সাথে জিনে ভাগ বসাতে পারে কিনা। নৌকা ডুবার মাঝখান দিয়ে যাবে, জিন আমি দেখবো জিনে কি করতে পারে না পারে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আমি আসছি আমার ল্যাংটাকালের বন্ধুর সাথে পিকনিক করার জন্য। আমার ল্যাংটাকালের বন্ধুকে দিচ্ছে এই যে নৌকা চালাইতে আছে আমার ল্যাংটাকালের বন্ধু। এই বন্ধুটা আমার কত ভালো ছিল গো, বিয়া করে হারাইছি আমার বন্ধুটারে। এখন টাইম দিয়ে দেয়, টাইম আজকে অনেক টাইম দেওয়ার পরে আজকে আসছে বাচ্চারা আজকে হচ্ছে বিরিয়ানির গন্ধ পেয়ে চলে আসছে। আমরা আজকে যাব হচ্ছে মাঠের মাঝখানে যাব, তারপর হচ্ছে এই যে অপ্রতিরোধ বিরিয়ানি গ্রান আসতেছে, আমরা বিরিয়ানি গ্রানটাকে সাবার দেব। আজকে আমরা হচ্ছে এটা নিয়ে যাচ্ছি। ইউসুফ ভয় পাইতেছে, নতুন বিয়ে করছে তো, বলতেছে এত রাত্রে নাকি মাঝ মাঠে নাকি বিরিয়ানি খাওয়া যাবে না, জিন ধরবে। তো আজকে আমরা জিন দেখার জন্য অবশ্য একটা উৎসাহ নিয়ে আসি। জিন দেখবো আর হচ্ছে জিনের আমার আরো দুইটা বন্ধু এখানে নেই, আমানুল এবং সজীব। ওরা থাকলে হয়তো বা আজকের এই পিকনিকটাতে আরো বেশি মজা হতো। এরা দুইজন বিহাতা লোক আসছে, এসে হচ্ছে পারিবারিক কথা নিয়ে লেগে গেছে। দেখেন কি একটা অবস্থা। আমরা এখন যাচ্ছি মাঠের মাঝখানে নৌকা দিয়ে। হচ্ছে আমরা একটু মাঝ মাঠে যাওয়ার পর হচ্ছে তারপর নিয়ে আসছি বিরিয়ানি, গরুর বিরিয়ানি। আমরা এটাকে একটু পর মাইট দিব, মানে শেষ করব। আর আমার সাথে আছে আমার হচ্ছে এই যে ক্লাসমেট ইউসুফ ল্যাংটাকালের বন্ধু আমার, আর হচ্ছে সাইদুল আমার আরেক ল্যাংটাকালের বন্ধু, আমার কাকা মেহেদি, আর হচ্ছে আমাদের প্রাণপ্রিয় এই যে আমরা। আসলে আমরা অনেকদিন পর আমরা একসাথে হয়েছি, তো এই কারণে আমরা আজকে একটা পার্টির আয়োজন করছি। আর এই পার্টির মেন যে উদ্যোক্তা এটা হচ্ছে যে আমার কাকা মেহেদি। আর সাইদুল একটা আচমকা হঠাৎ সাডেনলি আসছে, সেখানে তার কোনো কাজই নাই, সে হচ্ছে দর্শক, স্পেকটেটর। হ্যাঁ, সে যে ফাও পার্টি বিরিয়ানির গন্ধ পায়, সে বিরিয়ানির গন্ধ পেয়ে আসছে, সে ফাও পার্টি। আর আরেকজন উদ্যোক্তা হচ্ছে এই যে আমার ইমরান। পুরোটা ক্রেডিট হচ্ছে আমার বন্ধু ইমরানের, কারণ রান্না বান্না থেকে শুরু করে সবকিছু আজকে ওই করছে। আচ্ছা, আমরা একটু পরে আমরা এখন মাঠের মাঝখানে গিয়ে হচ্ছে যে তাবারুকের বস্তা খুলবো আর কি, এটার ভিতরে আছে বিরিয়ানি সবকিছু। আজকের এই দিনটা একটু অন্যরকম। ব্যস্ত শহর থেকে একটু দূরে প্রকৃতির কোলে আমরা যাচ্ছি এক দারুণ নৌকা পিকনিকে। সাথে আছে আমার পাগলাটে সব বন্ধু। আর এই নৌকা হবে আজকে আমাদের চলমান বাড়ি। এইটা আমাদের আজকের রাইড। সুন্দর এক কাঠের নৌকা, যার উপর থাকবে গান, গল্প আর অনেক খাওয়া দাওয়া। খাওয়া ছাড়া তো পিকনিক জমেই না, তার জন্য তো আমরা আজকে নিয়ে নিয়েছি বিরিয়ানি সাথে। ওরা কয়েকজন আবার বলতেছে যে রাত করে বিরিয়ানি খাওয়া যাবে না, জিনে ধরবে। তা আমি বললাম যে আজকে খেলা জিনের সাথেই হবে। আমরাও দেখতে চাই জিন আসলে কতটুকু শক্তিশালী, আমাদের খাবারের সাথে জিনে ভাগ বসাতে পারে কিনা। আমি আজকে জিন দেখার জন্য মূলত গেছিলাম। সবাই বলতেছিল যে নৌকাটা সাইড দিয়ে নেওয়ার জন্য, কিন্তু আমি বলতেছিলাম যে না, নৌকা ডুবার মাঝখান দিয়ে যাবে, জিন আমি দেখবো জিনে কি করতে পারে না পারে। কিন্তু এখন কি মানুষের থেকে বড় জিন আছে? এত চেষ্টা করলাম তাও জিনের দেখা পাইলাম না। জিন মনে হয় আমাদের থেকে 1000 কিলোমিটার দূরে ছিল।
জিনমিনের দেখা তো পাইলাম না, তা এখন আর কি, এখন আমরা যাবো একটু সামনে, তারপর হচ্ছে বিরিয়ানিটা ডেকটা খুলবো আর হচ্ছে এখানে খাওয়া দাওয়া শুরু করে দিব। আমরা অনেক দূর চলে এসেছি, আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। আসলে এখানে পানির কোনো সমস্যা নেই, কারণ বন্যার পানিতে পুরো বিলটাই একদম টইটুম্বুর হয়ে আছে, প্রায় বুক সমান পানি। তা আশেপাশে যত পানি আছে আর আনুষঙ্গিক কাজে আমরা ওইসব পানি ব্যবহার করলাম। আর হচ্ছে একটা মিস্টেকের কারণে চামচ নিয়ে আসতে ভুলে গেছে, যার কারণে আমরা এটা হাত দিয়ে নিতে হয়েছে, কারণ এই বিলের মাঝখানে তো আর কোনোভাবে চামচ পাওয়া সম্ভব না। সূর্যটা ডুবুডুবু অবস্থায়, দুই পাশে সবুজ মাঠ, দূরে নৌকার বাঁশের ঘাট আর মাঝে মধ্যে পাখির ডাক, মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। কিন্তু ইউসুফের খাওয়া থামে নাই, দেখেন কিভাবে খাচ্ছে। আহা, বিকেল হয়ে এলো, নদীর উপর সূর্যটা একটু একটু করে নেমে আসছে, আলোটা এমন রঙিন হয়ে উঠেছে মনে হচ্ছে যেন কেউ রং তুলি দিয়ে আকাশে ছবি এঁকে দিয়েছে। বন্ধুরা, দিনটা এমন সুন্দর যাবে ভাবতেই পারিনি, মনটা সত্যি ভালো হয়ে গেল। কিন্তু মন খারাপ লাগছে একটাই কারণে, ফিরে যেতে হবে। ইচ্ছে করছে আমরা এইখানেই থেকে যাই। আমার বন্ধু আগে এক প্লেটে খাইতাম, আমরা এখন বিয়া করে জুতা কাটা শিখছে গো। আজকের এই ছোট্ট পিকনিক আমাদের মনে চিরকাল রয়ে যাবে। জীবনের মাঝে মাঝে থামতে হয়, নিজেকে সময় দিতে হয় আর প্রকৃতির কাছে ফিরে যেতে হয়। আমরা এখন একদম মাঠের মাঝখানে একটা নৌকা নিয়ে আসছি, আর আমাদের সাথে বিরিয়ানির যত কার্যক্রম, আমরা এখন এত পরিমাণ নিয়ে আসছি, প্রয়োজনের ওভার। এখানে আরো 10 কিলো হয়তো কম না। ইসু বলছে অলরেডি কিন্তু 2বার নিয়ে নিয়েছি, আমরা একবার নিতে পারি না। আমাদের হচ্ছে পার্টি ছিল, পার্টি এখন খাওয়া শেষ করলাম, আমরা এখন একটু সামনের দিকে রওনা দিব। আমাদের এখন পার্টি করা শেষ, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে রওনা দিছি। আর আজকের ওয়েদারটা এমন একটা বিউটিফুল ওয়েদার ছিল। আর পুরোটা ওয়েদার হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। আর যেহেতু মাঝ মাঠে আছে আমরা, প্রচন্ড বাতাস ছিল, গরমের কোনো মানে ইয়ে ছিল না, গরমই ছিল না। এই যে এখন আমাদের বর্তমান চালক মেহেদি। বিকালের খোলা বাতাসে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু সামনে আসলাম, আর সবাই যে যার মতো ছবি তুলতেছিল, আড্ডা দিতেছিল, সবাই যে যার জীবনের গল্প বলতেছিল। আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে ফিরছি, তবে এখনই যাব না, এখানে আমরা কিছুক্ষণ হচ্ছে রেস্ট করব, থাকবো, কথাবার্তা বলবো, তারপর হচ্ছে বাড়ির দিকে যাব। ইউসুফরে বললাম যে নৌকাতে হানিমুন প্ল্যানিং করলে কেমন হয়, দেখুন ও আমার কি দেখাইছে। আসলো গো, আবার একটা নন আসলো। আচ্ছা, এরপরে কাহিনীটা কোন, আবার একটা নন আসলো। আমার একটা নন আসলো, মেয়ে দিয়ে আমার বাড়ি যায়, নন্দের লইয়া নৌকা দিয়া ঘুরছে বিলের মাঝখানে। এটা শুধু নৌকা চলছে না, জীবন থেকে কত দ্রুত সময় যাচ্ছে দেখুন, এই সময় কি আর আসবে একসাথে কখনো? আমরা আমাদের পার্টি করা শেষ, আমরা এখন মাঝে মাঝ বিলে আছি। এখানে হচ্ছে আমরা এখন রিল্যাক্স করতেছি, অনেক চতুর্দিক থেকে খোলা বাতাস আসতেছে তো, আর ওয়েদারটাও একদম ঠান্ডা একটা ওয়েদার। রান্না খাওয়া প্রেম সব শেষে যা বাকি থাকে তা হলো পানিতে নেমে চিৎকার করে বলা, এই জীবন একটাই। আর এই পাগলামের ভিডিও না করলে পিকনিক পরিপূর্ণ হয় না, তাই আর কি একটু ভিডিও করা। সবাই যে যার মতো হচ্ছে ভিডিও করতেছিল, ছবি তুলতেছিল। আর বিকেলটা দেখুন না, কত একটা সুন্দর বিকেল, চতুর্দিক থেকে খোলা বাতাস আসতেছিল, মুক্ত বাতাস। আমি বা আমরা এখানে কেউই কিন্তু ভালো নৌকা চালাতে পারি না, শুধু এমরান ছাড়া। তা প্রথমে আমরা শিখলাম কিভাবে বইটা ধরা হয়। মাঝি বললেন বাম ডান 2 হাতে ব্যালেন্স রেখে চলতে হয়, নয়তো নৌকা গোল গোল ঘুরে যাবে। আমি চালালাম, ইউসুফ চালালো নৌকা, তবে আমার থেকে ইউসুফ কিছুটা ভালোই পারে যা দেখলাম। সবাই হচ্ছে মোটামুটি চালালাম নৌকা, সবাই যে যার মতো। নৌকা শুধু এদিক থেকে ওইদিকে যায়, গোল গোল ঘুরতেছিল নৌকা। তা আমরা আনন্দ করতে করতে একটা সময় হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছিল। আমাদের আজকের পার্টি এখানে শেষ, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাদের পেজ ফলো দিয়ে রাখুন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন জায়গায় ভ্রমণে যাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।